প্রায় ৫০০ বছর ধরেই বাংলার মাটিতে বিরাজ করছেন পুরীধামের প্রভু জগন্নাথ দেব। পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ ৫০০ বছর ধরে রয়েছেন বৈষ্ণব ভূমি নদিয়ার চাকদহের মন্দিরে। এই মন্দিরে সুভদ্রা বলরাম নেই, শুধু জগন্নাথ। কিন্তু কিভাবে এলেন তিনি নদিয়ায়? চাকদহ স্টেশন থেকে ভাগীরথী রোড ধরে পশ্চিম দিকে যেতে পড়ে নারকেল বাগান। মূল রাস্তার ঠিক বাম দিকে নেমে গিয়েছে এক সরু পথ। পথের একেবারে শেষ প্রান্তে দেখা মেলে এক পুরনো মঠের, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। বাইরে বড় হরফে লেখা শ্রীল জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। সিংহদ্বার পেরিয়ে মূল মন্দিরে ঢুকতেই নজরে পড়ে ঝলমলে পোশাকে সজ্জিত জগন্নাথ দেব। কিন্তু দুপাশে নেই সুভদ্রা বা বলরাম। এখানেই রয়েছে এক অদ্ভুত ইতিহাস। প্রায় ৫০০ বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্ষদ জগদীশ পণ্ডিত নীলাচল দর্শনে যান। টানা প্রায় ১ মাস ধরে পায়ে হেঁটে তিনি পুরী গিয়েছিলেন। জগন্নাথ দেবকে দর্শনের পর খুব মন খারাপ হয়ে যায় জগদীশ পণ্ডিতের। মনে মনে তিনি বললেন, আর তো প্রভুর ধাম দেখা হবে না। তিনি বৃদ্ধ হচ্ছেন, পায়ের জোর কমছে, তাই মন টানলেও আর দেব দর্শনে আসতে পারবেন না। কথিত আছে প্রভু জগন্নাথ যেন শুনতে পান তার কথা। তখন জগদীশ পণ্ডিতকে তিনি বলেন, সেই বছরেই পুরীর মন্দিরের নবকলেবর হবে, তার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হবে, আর পুরনো বিগ্রহটি পুরীর মন্দিরের উত্তর গেট সংলগ্ন তুলসী বাগানে সমাধিস্থ করা হবে। সেই বিগ্রহটি সমাধিস্থ করার পরিবর্তে জগদীশ পণ্ডিত যেন নিয়ে যান। পুরীর তৎকালীন রাজার অনুমতি নিয়ে জগন্নাথ দেবের মূর্তি আনার তোড়জোড় শুরু করলেন। কিন্তু এত বড় বিগ্রহ কিভাবে নেবেন? তার সমাধান করলেন ভক্তবাঞ্ছা কল্পতরু জগন্নাথ। ভক্ত জগদীশের যাতে কষ্ট না হয় তাই আকারে ছোট হয়ে গিয়েছিলেন জগন্নাথ দেব। কিন্তু শর্ত ছিল, কোথাও রাখলেই বিগ্রহ আবার আগের রূপে ফিরে যাবে। দীর্ঘ পথ হাতে লাঠি আর কাঁধে বিগ্রহ নিয়ে হেঁটে এসে চাকদার বর্তমান মন্দিরের কাছে ক্লান্ত জগদীশ বিগ্রহ ধরতে দিলেন এক সঙ্গীকে। তখন এই মন্দিরের কাছ দিয়ে বয়ে যেত গঙ্গা। তিনি নামলেন স্নানে। ব্যাস, বিগ্রহ ভারী লাগায় ভুলে যেই না জগদীশের সঙ্গী সেটি মাটিতে বসিয়েছেন, অমনি তা ফের প্রকাণ্ড রূপ ধারণ করে। এরপর শত চেষ্টাতেও আর তোলা যায়নি সেই মূর্তি। অগত্যা সেখানেই পুরীর জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। কৃষ্ণনগরের তৎকালীন রাজা নাকি সেই মন্দির তৈরিতে অনেক সাহায্য করেছিলেন, যা আজ শ্রীল জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ নামে পরিচিত। আর এটাই কারণ সুভদ্রা বলরামহীন জগন্নাথ দেবের উপস্থিতির। শুধু কি তাই, মন্দির ঘিরে আকর্ষণ রয়েছে আরও। মন্দিরের গর্ভগৃহে আজও সংরক্ষিত রয়েছে জগদীশ পণ্ডিতের সেই লাঠি, যা হাতে নিয়ে তিনি পুরী থেকে হেঁটে এসেছিলেন। চাকদহের এই জায়গা আজও অজানাই রয়ে গেছে বহু মানুষের কাছে। চাকদহ এলে এই মন্দির একবার অন্তত দর্শন করতে ভুলবেন না। এই গল্প যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান এরকম আরও কোন অলৌকিক কাহিনী জানতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।